আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবার প্রতি আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। এই পর্বে আমরা এর আগের পর্বে আমরা 19 নাম্বার 18 নাম্বার ম্যাথ পর্যন্ত সলিউশন করেছিলাম, যে ম্যাথগুলো সহজ ছিল এবং পরীক্ষাতে আসার সম্ভাবনা ছিল লাস্টের কয়েকটা ম্যাথ। তবে এই যে এখন যে 20 নাম্বার থেকে শুরু করে প্রত্যেকটা ম্যাথ বোর্ড পরীক্ষাতে আসে। প্রত্যেকটা ম্যাথ বোর্ড পরীক্ষাতে আসা, কোনটা আসে কোনো সিউরিটি নেই। এখানে প্রত্যেকটা ম্যাথ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মনোযোগ সহকারে এই 20 নাম্বার থেকে সলিউশনগুলো করতে হবে। এই 20 নাম্বারটা হচ্ছে 2026 সালে যারা ক্লাস 9-এ পড়তেছ তাদের বইয়ের অনুযায়ী কিছুটা চেঞ্জ হয়েছে। এর আগের বইয়ে কিন্তু এটা ছিল, আই হোপ 23 নাম্বারে সম্ভবত এই ম্যাথটা ছিল 23 নাম্বারে এর আগের বইগুলোতে। তবে এখনের বইতে এটা 20 নাম্বারে আছে। কিছু ম্যাথ বাদ দিচ্ছে, সেজন্য সিরিয়াল এখানে আসছে। তাহলে এই যে নাম্বার অনুযায়ী আমরা চিন্তা করবো না, ম্যাথটা দেখবো আমরা যে কোন ধরনের ম্যাথ আছে সেটা দেখে আমরা সলিউশন করতে পারি না, সেটা করার চেষ্টা করবো। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ সমাধান করতে বলতে সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1। থিটার একটা ভ্যালু দিয়ে দিয়েছে, থিটা ইজ গ্রেটার দেন 0, গ্রেটার দেন ইকুয়াল 0, লেস দেন ইকুয়াল 90 ডিগ্রি। থিটার একটা রেঞ্জ দিয়ে দিছে আমাদেরকে, সরি। এখন এই যে আমাদের কি করতে সমাধান করা মানে সবসময় আমরা জানি চলকের মান বের করা। ছোট থেকে দেখে আসছে সমাধান করতে বললে এক্স ওয়াই এর মান আমরা বের করি। ত্রিকোণমিতিতে এই যে সমাধান করো, চলক মানে হচ্ছে থিটার মান। থিটার মানটা পরিবর্তনশীল, সাইন কস এটা পরিবর্তনশীল না। থিটার মানটা পরিবর্তনের কারণে কি একটা সমীকরণের ভ্যালুর পরিবর্তন হয় বা একটা রাশির ভ্যালুর পরিবর্তন হয়। সমাধান করা মানে আমরা বুঝবো এখানে কিসের মান বের করা, থিটার মান বের করা। এই যে আমরা থিটার মানটা বের করবো, এখানে আগে বুঝতে হবে, একটু ধৈর্য ধরে তোমাদের বুঝতে হবে। আমি জাস্ট করে দিলাম, তোমরা করে নিলে সেটা বললে হবে না। আমি একটা ম্যাথ করলে তোমরা যেন 5টা ম্যাথ করতে পারো, সেই অ্যাবিলিটি তোমাদের অর্জন করতে হবে। দেখো, মাথায় রাখতে হবে যখনই আমাদেরকে সমাধান করো থিটার মান বের করতে হবে, তখন আমরা মাথায় একটা জিনিস আনবো যে আমাদের যে 6টা ত্রিকোণমিতি অনুপাত আছে সেটা আমরা বেসিক আলোচনা করছিলাম, সাইন কস ট্যান কস সেক কোসেক, সেখান থেকে আমাদের একটা অনুপাতে নিয়ে আসতে হবে। অর্থাৎ যতগুলো অনুপাত থাকবে থাক, কোনো প্রবলেম নাই, কিন্তু আমাদের একটা অনুপাতে আনতে পারলে আমরা কোনগুলোর মান বের করতে পারবো, কোনের মান। সো আমাদের টার্গেট হবে একটা অনুপাতে নিয়ে আসা। এই ম্যাথটা দুইভাবে সলভ করা যায়। প্রথমে বাম পক্ষের একে স্কোয়ার করেও করা যায়, আবার একটাকে পক্ষান্তর করে স্কোয়ার করেও করা যায়। আমরা ডিরেক্টলি স্কোয়ার করে দিব। দেখো, এখন দেখো আমি যে বের করব একটা অনুপাতে নিব, দেওয়া আছে আমাদের কি, আমাকে লিখি, দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু 1। এটাকে আমরা একটাকে পক্ষান্তর করে অনেকে করে, অথবা স্কোয়ার করে এটাকে করা যাবে, কোনো প্রবলেম নাই। এখন আমরা একটা অনুপাতে নিতে চাইলে কি করতে হবে বলতো, সাইন থেকে কস, কস থেকে সাইনে নিতে হবে। সাইনের সাথে কসের কি নর্মাল কোনো সূত্র আছে? নাই। সো আমাদের স্কোয়ার করতে হবে। আমরা যে সাইন স্কোয়ারের মধ্যে কি কস আছে, আবার কস স্কোয়ারের মধ্যে সাইন আছে। সো আমাদের এটাকে স্কোয়ার করলে এটা একটু ইজি হয়ে যাবে সেটা। আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার, আই এম সরি, এটা তোমাদের মতো করে দিলাম আমি, উভয় পক্ষে স্কোয়ার করবো আমরা। একটু আবার লিখি, সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার। উভয় পক্ষে আমরা কি করলাম, স্কোয়ার করলাম, পক্ষান্তর তো করি না আমরা। উভয় পক্ষে যদি স্কোয়ার করি, এখান দেখো তো এই অংশটুকু এটা কি, এটাকে যদি আমরা এ মনে করি, সাইনকে এ, কসকে যদি বি মনে করি, তাহলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ে না, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল 1 উপর স্কোয়ার করলে 1, সেটা আমরা জানি। 1 উপর স্কোয়ার করলে কি হবে, 1 হবে। এখন দেখো সাইন স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। এখন দেখো এ স্কোয়ার সাইন স্কোয়ার আর কস স্কোয়ারের মান কত, সাইন স্কোয়ার আর কস স্কোয়ার মান হচ্ছে 1। এই যে আমি লিখি এটা ভেঙে একটু, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 অফ সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 1। দেখো
এটা ইকুয়াল টু যদি 1 হয়, দেখো এই যে এইটার ভ্যালুটা কত আমরা জানি, এই যে এই অংশটুকুর ভ্যালু কত, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ভ্যালু কত এখানে আমরা জানি, এই অংশটুকুর ভ্যালু হচ্ছে কত 1। তাহলে এটা লিখতে পারি 1 2 অফ sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 1। উভয় পক্ষ থেকে 1 1 বাদ চলে গেলে আমরা লিখতে পারি 2 অফ sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 0। দেখো আমাদের কিন্তু উৎপাদক করে এটা আনতে হয়, উৎপাদক করে ডিরেক্টলি এখানে গুণাকারে চলে আসছে আমাদের, আমাদের উৎপাদক আকারে যখনই আমরা থিটার মান বের করতে চাইবো তখন আমাদের উৎপাদক আকারে আসতে হবে। কিন্তু এই যে এই ম্যাথটার বিষয়ে আমি বলছিলাম কি একটা অনুপাতে আনতে হবে, তবে এই ম্যাথটা একটু ব্যতিক্রম, যেটাকে আমরা দুইটা অনুপাতের থেকেও এটাকে সলিউশন করা যায়, বিকজ অফ এই দুইটা গুণাকারে আছে। যখন দুইটা অনুপাত গুণাকারে থাকবে তখন আমরা এটাকে সলিউশন করতে পারি। গুণাকারে থাকার পর জিরো থাকে এই পাশে, ডান পাশে এই পাশে আছে গুণাকারে, ওই পাশে অর্থাৎ উৎপাদক আকারে, আর ডান পাশে আছে কি জিরো, তখন আমরা এটাকে সলিউশন করতে পারি একটা অনুপাতে, দুটো অনুপাতে থাকলো। এটা একটা ব্যতিক্রম, অন্যগুলোতে একটা অনুপাতে আনতে হবে আমাদের। দেখো এখানে দেখো 2 ইন্টু সাইন ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 0। যখন একাধিক রাশির গুণফল 0 থাকে তখন এখানে যে কোনো একটার মান অবশ্যই অবশ্যই 0 আছে, তিনটার মান হতে পারে 0, কমপক্ষে কি যে কোনো একটার মান 0। এখন কোনটার মান আমরা 0 আমরা জানি না। এখানে 2 যে মানটা আছে 2 তো 2 কি 0? 2 তো 2 নিজস্ব একটা 2, তাহলে 2 এর মান 0 হইতে পারে না, আমরা বুঝেই গেলাম। তাহলে আমরা কি লিখবো, কাকে 0 মনে করতে পারি? মনে করতে পারি আমরা সাইন কে 0 অথবা কস কে 0। তাহলে আমরা ধরে নিব কি আমরা ধরে নিলাম, এখানে রাখলাম, ধরে নিলাম হয় সাইন থিটা যে কোনো একটা 0, প্রথমে সাইন থিটা ইজ ইকুয়াল টু 0, বা বা সাইন কত ডিগ্রির মান, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন কত ডিগ্রি মান 0, আমরা জানি সাইন 0 ডিগ্রির মান, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। অথবা আমরা কি লিখতে পারি cos থিটা ইজ ইকুয়াল টু 0, cos থিটা ইজ ইকুয়াল টু 0, বা cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0, cos থিটা ইজ ইকুয়াল টু cos 90 ডিগ্রি। আমরা ত্রিকোণমিতির মানগুলো আগেই শিখছিলাম, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 0 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ভ্যালুটা চলে আসছে। থিটার মান কয়টা আসছে, থিটার মানটা হচ্ছে আমাদের কত, হয় 0 ডিগ্রি নয়তোবা cos কত ডিগ্রি মান 0, cos 90 ডিগ্রি মান, আই এম সরি এখানে 0 ডিগ্রি দিয়ে ফেলছি, এটা হবে কত ডিগ্রি 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান 0 অথবা 0 ডিগ্রির মান, থিটার মান 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি, অর্থাৎ এটার ভ্যালু কয়টা হতে পারে, দুইটা। এই ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, তোমাদের ইন্টারনাল যে পরীক্ষাগুলো আছে সেটা আসার সম্ভাবনা এসসি পরীক্ষাতেও এটা আসে। তোমরা এটা মাথায় রাখবা, এসসি পরীক্ষাতে যখনই এই ধরনের, এটা এমসিকিউ তো অনেক সময় দিয়ে দেয়, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 হলে থিটার মান কত, তাহলে থিটার মান তোমার এখানে যেটা ভ্যালু দেওয়া থাকবে, যদি 0 আর 90 দুইটাই থাকে দুইটাই আনসার হবে, যে কোনো একটা যদি থাকে সেটা আনসার হবে, অবশ্যই এটা মাথায় রাখবে একটু। কারণ সাইন 0 আর কস দুইটার মান যখন 1 মিলাতে চাই আমরা, 0 অথবা 90 হইতে হবে, নাহলে 1 হয় না, নেদার 1 হওয়ার সম্ভাবনা নাই। এরপরের ম্যাথটা দেখো তো তোমরা নিজেরা আগে পারো কিনা। কি দেওয়া আছে, cos থিটা মাইনাস sin থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা, যখন থিটা সূক্ষ্মকোণ বলে দেওয়া আছে এটা এখানে, তাহলে cos মাইনাস sin থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এখন দেখো আমি কি বলছিলাম, যে কোনো একটা অনুপাতে নিয়ে যাইতে হবে। এখানে অনুপাত আছে কয়টা, দুইটা অনুপাত আছে, একটা হচ্ছে যে cos আর একটা হচ্ছে যে sin, কিন্তু এই পাশে করে আবার cos আছে। দেখো তাহলে দেখো আমরা কাকে নেওয়ার চেষ্টা করবো আসলে, এখানে cos কেও আমরা সাইনে নিতে পারতেছি, sin কেও cos নিতে পারতেছি, কিন্তু এখানে যে একটা cos থেকে যাবে তাকে কিন্তু আমি সাইনে নিতে পারবো না। আমি যদি এখানে cos কে সাইনে নিয়ে যাই তাহলে cos কিন্তু থেকে যাবে, sin কে যদি cos এ নিয়ে যাই তাহলে টোটালি আমাদের প্রত্যেকটা পদ কি হয়ে যাবে, cos হয়ে যাবে। সো আমরা sin কে এখানে cos এ নিয়ে যাব, এটা একটু বুঝতে হবে তোমাদের। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা
ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। হ্যাঁ, তারপরে তাহলে কসটা থাকবে কসের জায়গায় কস স্কোয়ার থিটা মাইনাস, এই যে মাইনাসের পরে ব্র্যাকেট দিতে হবে না, ব্র্যাকেট না দিলে ভুল হয়ে যাবে। সাইন স্কোয়ার মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। এটা সম্ভবত কস স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার ছিল না, ঠিক আছে, এটাই ঠিক ছিল। ওকে, 2 মাইনাস 5 cos থিটা, এটা যা ছিল তা আমরা রেখে দিলাম, ঠিক আছে। এরপরে কি করা যায়, cos স্কোয়ার থিটা, তাহলে cos স্কোয়ার থিটা থাকলো, cos স্কোয়ার থিটা প্লাস মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস cos স্কোয়ার থিটা, cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 মাইনাস 5 cos থিটা। এখন দেখো, তাহলে এই cos স্কোয়ার থিটা তাহলে কয়টা cos স্কোয়ার হয়, 2 cos স্কোয়ার থিটা। এই সবগুলোকে এই পাশে নিয়ে আসবো, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 এদিকে আছে, আচ্ছা সবগুলো লিখে মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 5 cos থিটা এদিকে আসে প্লাস 5 cos থিটা। ইজিক্যাল টু কি থাকবে এখানে, 0। এই পক্ষে সম্পূর্ণ কি হয়ে যাবে আমাদের, 0। তাহলে এখন এখানে দেখো কি থাকে আমাদের, 2 cos স্কোয়ার থিটা, আমরা দিকের সমীকরণে আকারে সাজাবো এটাকে, প্লাস 5 cos থিটা মাইনাস 1 মাইনাস 2 মিলে মাইনাস 3 ইজিক্যাল টু 0। দেখো 2 স্কোয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 3 ইজিক্যাল টু 0। এখানে থাকবে 2, এটাকে আমরা কি উৎপাদক আকারে সাজাবো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। একটু এখানে তোমাদেরকে একটু উৎপাদকের ট্রিক্স শিখাই তোমাদেরকে আমি। দেখো এখানে দেখো উৎপাদক ট্রিক্সটা একটু দেখো কিভাবে আমাদের উৎপাদক করতে হয়। উৎপাদক এটার মধ্যে একটু ভেজাল আছে, দেখো 3 দুগুণে কত, 6। তোমরা যে ছোটবেলায় উৎপাদক করলা, তো 6কে বাংলায় 1 ইন্টু 6 লেখা যায়, আবার 2 ইন্টু 3 লেখা যায়। এখন কথা হচ্ছে যে আমি কোন জোড়া নিব, 3 আর 2 এ কিন্তু যোগ করলে 5 হয়, 1 আর 6 যোগ করলেও কি হয় 5, 6 থেকে 1 গেলেও 5 হয়। এখানে আমি 6 আর 1 নিব নাকি 3 আর 2 নিব, একটু কমেন্ট করে জানাও। তোমরা যদি জেনে থাকো এটা 6 আর 1 নিব নাকি 3 আর 2 নিব, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা যে তোমরা কোনটা নিতা। প্রথমে ট্রিক্সটা বলি এবার তোমাদেরকে আমি, যে এই ক্ষেত্রে ভুল করার সম্ভাবনা অনেক বেশি, যদি একটু স্লিপ হয় তাহলেই ভুল, ম্যাথটা মিলবে না তোমাদের। তোমরা দেখবা প্রথমে এখানে কি আছে, এই যে ধ্রুব যে সংখ্যাটা আছে সেটা আগে কি আছে, সেটা আগে প্লাস নাকি মাইনাস, সেটাকে যদি প্লাস থাকে যোগ করে মিলাবো, সেটা যদি মাইনাস থাকে বিয়োগ করে মিলাবো। তাহলে আমরা এটা কি করে মিলাবো, এটা কি আছে মাইনাস, সো আমরা এটাকে কিভাবে মিলাবো, মাইনাস করে। তাহলে 3 থেকে 2 গেলে কি 5 হয়, হয় না, 6 থেকে 1 গেলে 5 হয়, বিয়োগ করে মিলালে তাহলে আমাদের 6 থেকে 1 যাবে, তাহলে 2 অফ cos স্কয়ার থিটা। আশা করি কিন্তু সবাই বুঝছো এটা। তাহলে 6 cos থিটা, 6 cos থিটা থেকে একটা cos থিটা চলে যাবে, মাইনাস 1, 1 তো আমরা লিখতে হয় না, তাহলে cos থিটা মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। আশা করি এটা কিন্তু সবাই বুঝছো। তাহলে 2, এই দুইটা থেকে কি কমন যাবে আমাদের, এই দুইটা থেকে কমন যাচ্ছে আমাদের 2 cos থিটা, এদিকটা থেকে মাইনাস 1 কমন যায়। তাহলে আমাদের 2 cos থিটা যদি কমন নিই, আমাদের থাকবে এখানে অনলি cos থিটা প্লাস 3, আর এখানে মাইনাস 1 কমন নিলে cos থিটা প্লাস 3 সমান 0 নিতে পারি আমরা। এটাকে আমরা একটু এদিকে সাইড করে দিই। ওকে, একটু দেখি আমরা, একটু এটাকে রাখলাম। এরপরে দেখো একটু ধৈর্য ধরে দেখতে হবে ক্লাস। দেখো এই দুটার থেকে আমরা কি কমন যায় আমরা বুঝতেছি, 2 অফ cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos থিটা প্লাস 3।
শুধু cos θ প্লাস 3, সরি, শুধু cos θ প্লাস 3 যেগুলো 0, তাহলে দুইটার গুণফল যদি 0, এখানে যে কোনো একটার মান 0, তাহলে আমরা দেখি এটা cos θ প্লাস 3 নট ইকুয়াল 0 হয় সবসময়। cos θ এর মান -3 হতে পারে না, তাহলে 2 cos θ ইজ ইকুয়াল টু -1 ইজ ইকুয়াল টু 0। আমরা পাশে লিখব cos θ ইজ ইকুয়াল টু, তাহলে 1/2, কিভাবে 1টা এদিকে গেলে +1 আর 2টা গুণাকার আছে এদিকে আসলে ভাগ, তাহলে cos কত ডিগ্রি মান 1/2 আমরা জানি। cos, ভালো করে বুঝো, অনেকে বুঝবে না, দেখো এখানে -1টা এই পাশে গেলে কি +1, তারপর 2টা গুণাকার আছে এদিকে আসলে ভাগাকারের নিচে বসে যাবে, এইরকম আর কি। 2টা এদিকে 1, আচ্ছা তোমরা বুঝবা আশা করি, এটা না বুঝো অবশ্যই জানাবা, সলভ ক্লাস দেবো। cos θ ইকুয়াল টু cos কত ডিগ্রি মান হাফ cos 60 ডিগ্রি মান, cos কত ডিগ্রি মান cos 60 ডিগ্রি মান হাফ, তাহলে সুতরাং θ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখানে একটু বোঝার বিষয় আছে, দেখো এটার মান কেন আমাদের 0 হইলো না। আমরা জানি cos θ এর ভ্যালুটা কত, দেখো আমরা জানি cos θ এর ভ্যালু cos θ লেস দেন ইকুয়াল 1 গ্রেটার দেন ইকুয়াল -1, অর্থাৎ cos θ এর ভ্যালুটাই কত, cos θ এর ভ্যালুটাই কত -1 থেকে +1 পর্যন্ত, তাহলে এখানে কত আসতেছে -3, cos θ ভ্যালু কি আসতেছে -3 পর্যন্ত cos θ ভ্যালু নাই। তোমরা নোট আকারে ডান পাশে এটা কি লিখে দিবা, cos θ ইজ গ্রেটার দেন ইকুয়াল -1 লেস দেন ইকুয়াল +1, তাহলে এটা পূর্ণতা পাবে। তো সুতরাং θ ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি আমাদের চলে আসে। 22 নম্বর ম্যাটে কি বলছে 2 sin cos θ প্লাস 3 cos θ - 3 ইকুয়াল টু 0, সেটাই সূক্ষ্মকোণ, সেম আগের মতো। এটা আমরা কি করব, লিখবো যে দেওয়া আছে বা এটা ধরে লিখতে পারি 2 sin স্কয়ার θ প্লাস 3 cos θ মানে 3 is equal to 0। সেম ভাবে আমরা তো এখানে cos কে তো আর কোথায় নিতে পারবো না, sin এ নিতে পারবো না, কারণ cos এর উপর কি না স্কয়ার নেই, sin এর উপর কি আছে স্কয়ার আছে, সো আমরা sin কে কোথায় নিয়ে যাব cos এ নিয়ে যাব, তাহলে 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি। প্রত্যেকে লিখতে পারি, আমরা জানি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কি 1, তাহলে আমরা যদি কি cos লিখি, তাহলে cos স্কয়ার সমান 1 মাইনাস sin স্কয়ার, আর sin মানে sin স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার, অর্থাৎ একটা একটা যদি আমরা পক্ষান্তর করি, তাহলে sin স্কয়ার মানে 1 মাইনাস cos স্কয়ার, cos স্কয়ার মানে 1 মাইনাস sin স্কয়ার, যেকোনো একটা পক্ষান্তর করে আমরা এটা করতে পারি। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। তাহলে এটা মুখস্থ রাখতে হবে, সূত্র মুখস্থ না রাখলে আমরা কিন্তু আটকে যাব। তাহলে 1 মাইনাস cos স্কয়ার θ প্লাস 3 of cos θ minus 3 is equal to 0। তাহলে আমাদের আসতেছে কি 2 একে 2, এখানে ব্র্যাকেট দিতে হবে, কিন্তু ব্র্যাকেট না দিলে আমাদের ভুল হয়ে যাবে, মাইনাস আবার 2 একে 2 2 cos স্কয়ার θ প্লাস এটা যা আছে তা 3 cos θ minus 3 is equal to 0। মাথায় রাখতে হবে এখানে যে আমাদের যেটার উপর স্কয়ার থাকবে সেটা আগে মাইনাস থাকতে পারবে না, সেটাকে আমরা কি করব ধনাত্মক বানাবো। সেটা ধনাত্মক বানানোর জন্য এখানে -1 কমন নেব, তাহলে -2 প্লাস 2 cos স্কয়ার θ মাইনাস 3 cos θ প্লাস 1 হয়ে যায়, সরি প্লাস 3 প্লাস কি 3, তাহলে মাইনাস চিহ্ন এটা ওই পাশে গেলে শূন্য হয়ে যাবে, 0 কে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে অর্থাৎ বা এটা আর এটা গুণফল 0, -1 ইকুয়াল টু তার 0 না, তাহলে এটাও ইকুয়াল টু 0 হতে পারে। তাহলে আমরা লিখি এটা ইকুয়াল টু 0, 2 cos স্কয়ার θ মাইনাস -3 cos θ, 3 cos θ এর পরে দেখো এখানে একটা -2 আছে, এখানে +3 আছে, তাহলে -2 আর +3 কাটাকাটি করে আমাদের থাকবে যে অনলি 1। এরপরে আমরা এখান থেকে এটাকে উৎপাদক করবো আবার 2 একে 2, তাহলে 2 কে বাংলায় কত হয় 1 গুণ 2, 2 আর 1 মিলে কত হয় 3, 2 cos θ minus 2 cos θ minus 1 cos θ প্লাস 1 is equal to 0। তাহলে আমরা এই দুইটা থেকে কি কমন যায় দেখো তো, এই দুইটা থেকে কমন যাবে যে 2 cos θ, 2 cos θ কমন গেলে এখানে থাকে অনলি cos θ, আর এখানে থাকবে কি
1, আর এখানে -1 যদি আমরা কমন নিই, 1টা আমরা শুধুই লিখছি, এটা লেখার প্রয়োজন নাই। তাহলে থাকবে cos θ -1। এটা তো আমরা আশা করি বুঝতে পারছি। এটাকে আমরা একটু একপাশে করে রাখি। রাখলাম, ঠিক আছে। এইখানে থাকলে এনাফ। এই যে এটাকে এখানে ওকে, এই অংশটুকু আমরা সলভ করলাম, এটা মাথায় রাখো। তারপরে cos θ -1 দুইটা থেকে কি কমন যায়, এখানে আমরা ইকুয়াল টু লিখবো 0। cos θ -1, cos θ -1 কমন যায়। তারপরে কি থাকে, আনকমন থাকে 2 cos θ -1, সেটাকে আমরা লিখবো 2 cos θ -1, সেটা সমান 0। কারণ দুইটা রাশির গুণফল যদি 0 হয়, তাহলে যে কোনো একটার মান এখানে 0। তাহলে আমরা লিখবো হয় cos θ -1 = 0 বা cos θ = 1। cos কত ডিগ্রি মান 1, cos θ সমান cos 0 ডিগ্রি। সুতরাং θ আমরা কি লিখতে পারি, 0 ডিগ্রি। অথবা cos কত ডিগ্রি মান 0, সরি এখানে আরেকটা রাশি আছে 2 cos θ -1, 2 cos θ -1 = 0 বা cos θ আমরা কি লিখতে পারবো, 1/2। 1টা দিকে গেলে 1, -1টা +1, আর 2টা দিকে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 1/2। তাহলে cos কত ডিগ্রি মান 1/2, cos θ = cos 60 ডিগ্রি। সুতরাং θ = 60 ডিগ্রি। এ হচ্ছে আমাদের ভ্যালু। একটা হচ্ছে কত, θ = 60 ডিগ্রি, আর একটা হচ্ছে θ = 0 ডিগ্রি। এই দুইটা ভ্যালু আমাদের হইতে পারে এটার জন্য। এই দুইটা ভ্যালু কি আমাদের এটার জন্য হতে পারে। নেক্সট যে ম্যাথটা, সেটা হচ্ছে যে 23 নাম্বার। সমাধান করো tan স্কয়ার θ -1 + √3 tan θ + √3 0। তাহলে এইটা অলরেডি একটা কমন নেওয়া আছে। তাহলে এই দুটো থেকে, এটা থেকে tan θ যদি কমন নেই, তাহলে একটা কিছু হয়, কিন্তু ওইটা হলেও আমাদের হবে না, লাস্ট একটা √3 থেকে যাবে, ঠিক না। এই যে এই প্রবলেমটা সলভ করার জন্য এটা একটু ইজি ওয়েটা আমরা করবো। দেখো, এটা অনেকেই ধরতে পারে না ম্যাথটা, অনেকে তোমরা ধরতে একটু কষ্ট হয় ম্যাথটা, যে স্যার এটা কেমনে করব। tan স্কয়ার θ -1, যেটা যেভাবে আছে আমরা এভাবে লিখে দিব প্রথমে, -1 + √3, এই পাশে আছে tan θ। tan θ টা কিন্তু এটার সাথে গুণ আছে, +√3 সমান 0। এখন দেখো, এখানে আমরা যে কাজটা ট্রিক্সটা খাটাবো, সেটা হচ্ছে গুণ করে দেব এই মাইনাস দ্বারা এটা, এবং tan θ দ্বারা গুণ করে দেব। তাহলে tan স্কয়ার জায়গায় tan স্কয়ার θ আছে, প্লাস মাইনাস -1, 1 এর সাথে tan θ গুণ করলে tan θ, ঠিক আছে। আবার মাইনাসে প্লাসে মাইনাস, tan θ এর সাথে যদি গুণ করে √3, -√3 tan θ। এটা বুঝতে আশা করি কারো প্রবলেম হয় নাই। +√3 0। প্লাস মাইনাসে -1 মাইনাস tan θ, আর এখানে প্লাস মাইনাসে -√3 tan θ, তারপর হচ্ছে এখানে কি আছে, +√3। এখন দেখো আমরা কমন নিতে পারবো, এই দুইটা থেকে যদি tan θ কমন নিই, তাহলে আমাদের কি থাকে, tan θ -1, tan θ -1। আর এই দুইটা থেকে কি কমন যায়, -√3 যদি কমন যায়, তাহলে এখানে থাকে কি, tan θ -1। কিভাবে,
দেখো এটা থেকে টেন থিটা একটা টেন থিটা থাকে, আর টেন থিটা নিয়ে ফেললে আর থাকে -1, কিছুই থাকে না, কিছুই না থাকলে 1, মাঝখান চিহ্ন মাইনাস। এই দুইটা থেকে √3 যদি কমন নিই, আমি মাইনাস তো আছে, -√3 কমন নিব, তাহলে এই যে এটাতে আছে -√3, মাইনাসটা কমন নিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, শুধু √3 নিচে আর থাকে টেন থিটা, আর এখানে প্লাস ছিল না, প্লাস মাইনাস চিহ্ন কমন নিলে এই চিহ্নটা মাইনাস হয়ে যাবে। সো √3 তো নিয়ে ফেলছে, আর কিছু নাই, কিছু না থাকলে কমন নেওয়ার বেলায় 1 থাকে, শূন্য হয় না, কিন্তু মাথায় রাখবে এটা। তাহলে আমাদের এখানে কি থাকে, শেষ, টেন থিটা -1 ইন্টু এটাকে টেন থিটা -1 ইন্টু, আর এখানে থাকে টেন থিটা -√3 ইজ ইকুয়াল টু 0। তাহলে ফাইনালি আমাদের এখানে কি টেন থিটা -1 ইন্টু টেন থিটা -√3 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারবো এখানে হয় টেন থিটা -1, এটা নিজে নিজে করো তোমরা, এটা দেখা ছাড়া করে ফেলবা তোমরা, সুতরাং সরি, বা টেন থিটা ইকুয়াল টু 1, সুতরাং থিটা ইকুয়াল টু, বা টেন থিটা ইকুয়াল টু, টেন কত ডিগ্রি মান 1, টেন 45 ডিগ্রি মান, টেন 45 ডিগ্রি, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এই অথবা অথবা কি হতে পারে আমাদের, অথবা অথবা কি হবে, টেন থিটা -3 ইজ ইকুয়াল টু 0, টেন থিটা -√3 ইজ ইকুয়াল টু 0, বা টেন থিটা ইজ ইকুয়াল টু কি, √3, বা টেন থিটা ইকুয়াল টু, টেন কত ডিগ্রি মান, √3, টেন 60 ডিগ্রি, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান কয়টা বের হয়েছে, দুইটা থিটার মান বের হয়েছে, একটা হয়তো 45 ডিগ্রি থিটার মান, অথবা 60, সুতরাং তোমরা লিখবে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি কমা দিয়ে 45 ডিগ্রি, অথবা 45 ডিগ্রি কমা দিয়ে 60 ডিগ্রি। যে 25 নম্বর যে সেন্ট্রিলটা আছে সেটা আমরা একটু দেখি। দেখো 25 নম্বর সেন্ট্রিলটাতে বলছে ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 90 ডিগ্রি, এবি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার হলে ক নম্বর এসির দৈর্ঘ্য নির্ণয় করো, কোণ সি থিটা হলে sin থিটা প্লাস cos থিটার মান নির্ণয় করো। এরপর আরেকটা ঘ নাম্বার দিল। এটা প্রথমে আমাদের কি করতে হবে, ত্রিভুজটা আঁকতে হবে। এখন ত্রিভুজে কাকে আমরা আগে তোমরা লম্ব ধরবা ভূমি ধরবা, সেটার মধ্যে একটু ভেজাল হতে পারে তোমাদের। দেখো একদম সহজ করে চিন্তা ভাবনা করবা, কোনো টেনশন ছাড়া, কারো লম্বভূমি আলাদা আলাদা হতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকবে না। প্রথমে দেখো কি বলছে, যে কোণ বি সমান 90 ডিগ্রি, যেটাকে বি কোণ বি 90 ডিগ্রি বলছে, এটাকে আমরা বি দিয়ে দিই, এটা জানি আমরা 90 ডিগ্রি। এরপর আমরা একটা এ একটা সি ধরে নিই, কোনো প্রবলেম নাই। এরপর একটা এ একটা সি যদি আমরা ধরে নিই, তাহলে আমরা সহজ করে এটা বিপরীতটাকে অতিভুজ লিখতে পারবো, এবং এখানে বলে দিছে কোণ সি মানে কি থিটা, তাহলে এটা আমরা থিটা দিয়ে দিব। এখন তোমাদের জন্য সুবিধা, এটা আমরা জানি কি এটা 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 কি লিখতে পারবো, লম্ব, এটা কি লিখতে পারবো, লম্ব, এটা তো অতিভুজ আমরা বুঝতেছি, আর এটা হচ্ছে ভূমি, সহজ হিসাব। এরপর কি বলতে আছে, এ বি সমান 5, এ বি ইকুয়াল টু 5, বি সি ইকুয়াল টু 12, তাহলে এ সি সমান কত, অবশ্যই 13 হবে, এটা উত্তর কত হবে, 13 হবে, 13 হবে। এটা কিভাবে বের করবো, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এ বি সি হতে পাই, কি লিখবো, ত্রিভুজ এ বি সি হতে পাই, ত্রিভুজ এ বি সি হতে কি পাই, ত্রিভুজ এ বি সি হতে কি পাই, এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, এটা পাই। তাহলে দেখো তো এ সি ইজ ইকুয়াল টু কি হবে,
রুট ওভার, যেহেতু স্কোয়ারটা গেলে রুট, এবির মান কত? এবির মান হচ্ছে 5 স্কোয়ার স্কোয়ার, বিসির মান কত? 12 স্কোয়ার আছে স্কোয়ার। তাহলে আমাদের ফাইনালি আসতেছে কত? 5 5 25, 12 কে স্কোয়ার করলে 144, অল টুগেদার 169, ফাইনাল আনসার আসতেছে 13। রুট করলে কত আসবে? 13। তাহলে এস এর ভ্যালুটা আমাদের কত আসতেছে? 13। আমরা লিখবো সুতরাং এস ইকুয়াল টু কি? 13। এটা হচ্ছে আমাদের ম্যাথ শেষ। ক নাম্বার। তারপর খ নাম্বার। খ নাম্বারের জন্য আমাদের কি, এই যে আমাদের চিত্রটা লাগবে, তো আমরা চিত্রটা রেখে দিব, চিত্রটা রেখে দিব। এটা ক নাম্বারটা আমি একটু মুছে দিলাম। এবার খ নাম্বার। খ নাম্বার জন্য সেম চিত্রটা লাগবে। খ নাম্বার আমরা কিভাবে সলভ করবো দেখো, বলছে cos θ sin θ প্লাস cos θ এর মান নির্ণয় করো। তাহলে থিটা কোণ সি ইকুয়াল টু থিটা, তাহলে ত্রিভুজ এবিসি হতে পাই কোণ সি ইকুয়াল টু থিটা। তাহলে আমরা sin θ ইকুয়াল টু কি জানি? সুতরাং ডাইরেক্ট লিখে দিব আমরা sin θ প্লাস cos θ ইকুয়াল টু আমরা এখানে দিই, ইকুয়াল টুটা আমরা এখানে না দিয়ে এখানে দিই, সমান সমান কি sin θ মানে কি? sin θ মানে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে এবি বাই এসি, আর cos θ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ বিসি বাই এসি। তাহলে আমাদের এবি হচ্ছে কত? 5 বাই 13, এখানে হচ্ছে কত? 12 বাই 13। তাহলে কোনো ঝামেলা নাই আমাদের, 12 বাই 13, তাহলে লসাগু হচ্ছে 13। তাহলে 5 প্লাস কত হবে? 12। লসাগু 13 হলে তো 5 12 5 17, 17 বাই 13। এটা হচ্ছে আমাদের আনসার। খ নাম্বার আনসারটা আমরা বুঝছি, এটা হচ্ছে খ। খ এরপর আমরা গ নাম্বারটাও সলভ করে ফেলবো খুব সহজে, আহামরি টেনশন করতে পারবো। সৃজনশীলগুলো অনেক, এই সৃজনশীলটা অনেক সহজ আছে, এটা তোমরা নিজেরাও পারবা। গ নাম্বারটা দেখো, গ নাম্বারটাতে আমাদের ত্রিভুজের প্রয়োজন নাই, আমরা কেটে দিই। তবে এখানে গ নাম্বারটা আমরা দুইভাবে সলভ করতে পারি। এখানে বলে দিয়েছে আমাদেরকে উদ্দীপকের আলোকে দেখাও যে সেক স্কয়ার প্লাস কোসেক স্কয়ার ইজ ইকুয়াল টু সেক স্কয়ার ইনটু কোসেক স্কয়ার। সেটা আমরা নরমালি এটা সমান এটা প্রমাণ করতে পারি। উদ্দীপকের আলোকে লাগবে না আমাদের, তবে যদি প্রশ্ন যেহেতু বলছে উদ্দীপকের আলোকে, তোমরা উদ্দীপকের আলোকেই করবা। তবে প্রথম নিয়মটা আমি দেখাই তোমাদেরকে, প্রথমে কিভাবে করবা। গ নাম্বার, গ নাম্বার কিভাবে করবা তোমরা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু দিবা কি? সেক স্কয়ারে প্লাস কোসেক স্কয়ারে, সেক স্কয়ারে প্লাস কোসেক স্কয়ারে। তাহলে সেক মানে কি? 1 বাই কস। কোসেক মানে কি? 1 বাই সাইন। হ্যাঁ, তাহলে দেখো লসাগু কত? সাইন স্কয়ার ইন্টু কস স্কয়ার। তাহলে কস দিয়ে ভাগ করলে থাকে কি? সাইন স্কয়ার প্লাস সাইন দিয়ে ভাগ করলে থাকে কস স্কয়ার। তাহলে থাকে কত? উপরে সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান আমরা জানি 1, নিচে থাকে সাইন স্কয়ার ইন্টু কস স্কয়ার। এই নিয়মটা তোমরা করবে যখন উদ্দীপকের আলোকে বলবে না, যখন বলবে প্রমাণ করো যে সেক স্কয়ার প্লাস কোসেক স্কয়ার ইকুয়াল টু সেক স্কয়ার ইনটু কোসেক স্কয়ার, এটা যখন বলবে, অর্থাৎ এখানে প্লাস আছে, এখানে গুণ নিয়ে আসবা তুমি। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু তুমি যে উদ্দীপকের আলোকে প্রমাণ করবা তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নর্মালি প্রমাণ করা। কারণ অন্যান্য ম্যাথের মধ্যে তোমাকে উদ্দীপকের আলোকে বলবে না, এই সিনটিলটাতে বলছে। অন্যান্য বেশিরভাগ সময় তুমি দেখবে যে সেক স্কয়ার প্লাস কোসেক স্কয়ার ইকুয়াল টু সেক স্কয়ার ইনটু কোসেক স্কয়ার এর প্রয়োজন পড়তেছে, তখন তুমি এই সিস্টেমে বের করতে হবে। তাহলে আমাদের এখানে লিখতে পারো 1 বাই সাইন স্কয়ার থিটা বা সাইন স্কয়ার ইন্টু 1 বাই কস স্কয়ার। তাহলে 1 বাই সাইন স্কয়ার ইকুয়াল টু কি? কোসেক স্কয়ার। 1 বাই কস স্কয়ার ইকুয়াল টু সেক স্কয়ার। এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তোমরা এতটুকু এভাবেই করবা। ওকে।